পেটের সকল রোগ থেকে রেহাই পাওয়ার জন্য একটা বিশেষ আসন আছে। আসনটা একটু জটিল, একটু অ্যাডভান্স লেভেলের। আসনটি হলো ময়ূরাসন। অনেকেই বলছেন যে ময়ূরাসন ঠিকঠাক পেরে উঠছি না। হ্যাঁ, ময়ূরাসনের বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু ময়ূরাসন ঠিকঠাকভাবে করা যাবে এবং তার বেনিফিট সবটাই পাওয়া যাবে। ময়ূরাসন একটা অ্যাডভান্স লেভেলের আসন, এই জন্য রিস্টে প্রচুর পাওয়ার থাকতে হয় এবং শরীরের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। এই জন্য অবশ্যই ওয়ার্ম আপ করা প্রয়োজন, রিস্টের কিছু ব্যায়াম করা প্রয়োজন, উত্থিত পদ্মাসন করা প্রয়োজন, যেগুলোর মধ্য দিয়ে রিস্ট পাওয়ার বাড়বে। তাহলে কিন্তু ময়ূরাসন সম্ভব হবে। তবে ময়ূরাসনের ক্ষেত্রে অনেকে ভুল স্টেপ করে। আসুন আমরা জেনে নিই ঠিক কীভাবে প্র্যাকটিস করলে ময়ূরাসনটা আমাদের ক্ষেত্রে কিছুটা সহজ হবে। দেখুন, ময়ূরাসনের ক্ষেত্রে পজিশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, এভাবে একটা মেজারমেন্ট করতে হবে। প্রথমে আমরা বজ্রাসনে এভাবে বসলাম, এরপর দুই হাত এভাবে সামনে নিয়ে গিয়ে যতটা দূরত্বে হাতগুলো যাচ্ছে সেখানে রাখলাম। এর সঙ্গে সঙ্গে অনেকে কি করে, এইভাবে চেষ্টাটা করে, এইভাবে, কিন্তু সেটা ভুল। এভাবে শরীরে ভারসাম্য রাখা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? হাতগুলো এভাবে আছে তো, এরপর এর আঙুলের ডিরেকশনগুলো নিজের দিকে করতে হবে এবং হাতকে এভাবে রাখতে হবে। এটা অনেকে পারে না, সেই জন্য প্রথমে চেষ্টা করতে হবে হাতগুলোকে পিছনে এভাবে ঘুরিয়ে এভাবে কিছুক্ষণ থাকার, যাতে এই রিস্ট সে অভ্যাসটা মেনে নিতে পারে। এর সঙ্গে সঙ্গে আমাদের এভাবে থাকতে হবে। এই হচ্ছে দ্বিতীয় ধাপ। এভাবে কিছুদিন প্র্যাকটিস করতে হবে, তারপর এই অভ্যাস করতে হবে। এইভাবে এই অভ্যাসটি যখন আয়ত্ত করতে পারবেন, তখন বডিকে এভাবে সামনে নিয়ে গিয়ে কনুই পেটে ঠেকাতে হবে, তারপর আবার ছেড়ে দিতে হবে, আবার সামনে নিয়ে যেতে হবে, আবার ছেড়ে দিতে হবে। এইভাবে কিছুদিন অভ্যাস করলেন, তারপর এইভাবে হোল্ড করে থাকতে হবে। কিছুদিন এভাবে অভ্যাস করলেন, এখন ময়ূরাসন কিন্তু হয়নি। এভাবে শুধু থাকুন, ময়ূরাসনে যেতে হবে না, শুধু এভাবে থাকুন ব্যালেন্স করে। এই অভ্যাসটি যখন হয়ে যাবে, তখন ধীরে ধীরে একটা একটা পা তুলুন এবং ঘাড়কে সোজা করুন, আবার ছেড়ে দিন। এই অভ্যাসটি হয়ে গেলে আপনারা দুই পা একসঙ্গে তুলুন, দেখবেন একটা সময় ময়ূরাসন পেরে যাচ্ছেন। আর এইভাবে আসনটি ছাড়তে হবে। তারপর বজ্রাসনে বসে শবাসনের উপবেশন করতে হবে। এই ছিল স্টেপ বাই স্টেপ ময়ূরাসন। ধাপে ধাপে ময়ূরাসনটা শিখতে হবে। আগেই বললাম যেটা একটা অ্যাডভান্স লেভেলের আসন। এর বিশেষ কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করলে আপনারা আসনটা অবশ্যই শিখতে পারবেন। আমি বলতে চাই 16 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই এই আসনটা অভ্যাস করুন। এটা খুবই ভালো একটা আসন। এতে শরীরের ক্ষমতা অনেকটা বাড়বে, ব্যালেন্স বাড়বে, পেটের মেদ ঝরে যাবে, ইমিউনিটি বাড়বে। আপনারা যদি এই ভিডিওতে যেভাবে আমি দেখালাম আসনটা, সেভাবে যদি অভ্যাস করেন, তাহলে ময়ূরাসন দিন 15-র মধ্যেই আপনারা আয়ত্ত করতে পারবেন, যদি যোগাসনে নিয়মিত থাকেন। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন যাতে অন্যান্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন।